হয়েছে মা? তুই হঠাৎ করে এলি? জামাই কোথায়? ও আসেনি, আমি একাই এসছি। মানে তুই একা শ্বশুর বাড়ি থেকে চলে এলি? কেন? আমার ভালো লাগছে না ওই বাড়িতে। আমাকে দিয়ে ওরা প্রচুর কাজ করায়, আমি অত কাজ করতে পারি বলো? আরে ও শ্বশুর বাড়িতে একটু বেশি কাজ করতে হয়, ওটা কোনো ব্যাপার না মা। তুই জামাইকে ছাড়া এভাবে একা একা এসছিস, খুব খারাপ করেছিস। না মা, আমি এখানে কটা দিন থাকবো। না না মা, এ হয় না। তুই জামাইকে ছাড়া একা একা এসছিস, আমি তোকে এভাবে থাকতে দিতে পারি না। পাড়ার লোকে তো ছিছি করবে। আমি আর কাজ করতে পারছি না মা। আরে বোকা মেয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে সব মেয়েদেরকেই একটু কাজ করতে হয়। আমার বিয়ের পরে কি আমাকে কম কাজ করতে হয়েছিল? আরে আমার পরিবারে তো 52 জন ছিল, তাও তো তোর পরিবারে মাত্র 30 জন। যা মা যা, তুই চলে যা, তুই জামাইকে নিয়ে পরে আসিস। না মা, আমি থাকবো কটা দিন। তা হয় না মা, যা তুই বাড়ি চলে যা। যা যা যা, চলে যা। ও মা, মা তুই এসছিস? আয় আয়, বস বস। ও মা, আমি আর ওই বাড়িতে যাব না, ওরা আমাকে দিয়ে ভীষণ খাটায়। কি? ওদের এত বড় আস্পর্ধা তোকে দিয়ে কাজ করায়? তুই তো রান্না করতে করতে কালো হয়ে গেছিস রে। ইস, চেহারাটার কি অবস্থা হয়েছে। মা, ওরা রোজ আমাকে দিয়ে এত এত রুটি করায়। কি গো বউ, তুমি রাগ করে বাপের বাড়ি চলে এলে? সারা রাস্তা তোমাকে পিছন পিছন ডাকতে ডাকতে এলাম, তুমি সাড়াই দিলে না। বেশ করেছে, একদম সাড়া দিবি না তুই। তুমি আমার মেয়েকে দিয়ে রোজ 100টা করে রুটি করাও? 100টা? আমাদের বাড়িতে তো মাত্র 5টা রুটি লাগে রাত্রিবেলা, তাও তো আমি অফিস থেকে বাড়ি আসার সময় কিনে নিয়ে আসি। কি? মাত্র 5টা রুটি? সেটা তো তোমার মাই খেয়ে নেয়। তার মানে তুমি আমার মেয়েটাকে না খাইয়ে মারতে চাও? আপনার মেয়ে তো সারাদিনই খায়, সারাদিনই মুখ চলে ওর। কি? তুমি আমার মেয়েকে খাওয়ার খোটা দিলে? ডিভোর্স চাই আমি, ডিভোর্স। যা বাবা, আমি আবার কোথায় ওকে খাওয়ার খোটা দিলাম? জানো, শাশুড়িটা খুব খিটখিট করে, সারাদিন খিটখিট করে, মানে সারাদিন আমার মেয়েটার পেছনে লাগে। না না, ওই বাড়িতে আমি আর আমার মেয়েকে পাঠাবো না। আরে আমার মা আবার কোথায় খিটখিট করে? আমার মা তো সারাদিন গোপাল পুজো নিয়েই থাকে। এই জামাই, তুমি কি আমার মেয়েকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছো নাকি? ও কি মিথ্যা কথা বলছে আমাকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বউ, এবার তুমি চলো আমার সাথে বাড়ি। না, ও কোথাও যাবে না, তুমি একা বাড়ি চলে যাও। আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যে উকিলের চিঠি পাঠাবো। কি? চুপ, একদম চুপ, বেশি কথা বলবে না। আর শোনো, ওর খরচের জন্য প্রতি মাসে তুমি 50,000 টাকা 1 তারিখেই পাঠাবে। কত? আমার যা বলার বলা হয়ে গেছে, বাকি কথা উকিল বলবে। এবার তুমি বিদেয় হও। কিন্তু শাশুড়ি মা, আমার কথাটা তো শুনুন। এই, বেশি কথা বলবে না একদম, ডোমেস্টিক্যাল ভায়োলেন্সের কেস দিয়ে দেবো তোমার নামে। ও বউ, তুমি অন্তত কিছু বলো। ও কিচ্ছু বলবে না, যা বলার উকিল বলবে। আচ্ছা, এত দূর থেকে রোদের মধ্যে এলাম এত কষ্ট করে, 1 গ্লাস জল অন্তত খাওয়ান। বললাম তো, যা দেওয়ার উকিল দেবে। যা এখান থেকে। চল মা চল, তোর জন্য খাবার নিয়ে আসি, এসিতে বসে তুই খাবি। ইস, মুখটা পুরো শুকিয়ে গেছে। চল চল, ঘরে চল।